ইসরে, এত রাতে তো একটা অটোও পাবো না। আচ্ছা দেখি বন্ধুর একটা ফোন দিই। ঠিক আছে বন্ধু। ধুর, ফোনে আবার কেডায় ফোন দিল? আচ্ছা দেখ। হ্যালো। হ্যালো বন্ধু, কোথায় আছিস? হ্যাঁ কে? হ্যাঁ আমি এই জায়গায় আছি, আমি ফকির বাড়ির মসজিদের সামনে আছি, তুই আয়। আমি আর রাকিবে আছি, বই রয়েছি, আয়। বন্ধু, একটা বিপদে পড়ে আইছিলাম। কিসে তোর এত হাঁপাইতেছস কে? এত রাইতে তোর কি সমস্যা? কিসে কো? আরে কিরে, তেমন আপাইতেছ কে? কিরে কি সর? দাঁড়ায় কথা কো। তো বন্ধু, একটা বিপদে পড়ে আসছিলাম। এত রাত্রে অটো পাওয়া অসম্ভব। তোর বাইকের চাবিটা একটু দেয় না? আরে বেটা, তুই এত রাইট করে এসেছিস বাইকের চাবি নিতে? আরে বেটা, আমার একটা সত্যি কথা কই, বাইকের চাবিটা তোরা দিতে পারবো? মন খারাপ করিস না। এত রাতে রিক্স আমি নিতে পারবো না, বুঝছিস ভাই? মায়ের ওষুধ আনতে চাইতেছিলাম তো। আচ্ছা থাক। বন্ধু বাইকটা এনে থাক, আমরা দুজন চায়ের কাপটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল। আয় ওই জায়গায় যায় বসি। বন্ধু শোন, একটা কথা বলি, রাগ করিস না। তুই যখন প্রবাসে ছিলি, ঠিক আছে, তোর মা এদিকে দেখশন করার জন্য কেউ ছিল না, তখন এই বন্ধুটাই তোর মার পাশে ছিল, তোর মারা সুস্থ করলো। সাধারণ একটা বাইকের জন্য ওরে ফেরত দিয়ে দিলি, তোমার এত রাতে কই যাবো বল? আরে বন্ধু, তোর লাগে এই কাজটা করা ঠিক হয় নাই। তুই আমার আপদে বিপদে আসলি, আমি তোর লাগে এই কাজটা করলাম। আচ্ছা বন্ধু তুই থাক, আমি তাহলে গেলাম। তো বন্ধুরা, বর্তমান সময় পেয়ে অতীতকে কখনো ভুলে যাবেন না। যে মানুষটা এক সময় বিপদে পাশে ছিল, সে মানুষটাকে কখনোই ভুলে যাবেন না। যদি তার সাথে কোনো রকম ভুল করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নেবেন। সবাইকে বন্ধু মানা যায় না, তাকেই বন্ধু মানুন যে অতীত বর্তমান জেনেও আপনার পাশে থাকে।